আসলে তুমি তো জানো আমার কাজের ধরন, নানা জায়গায় ঘুরে বেড়াতে হয়। তা কলকাতা থেকে সেই মেঘালয়ে গেছিলাম একটা রেডের জন্য। রেড করে বেরোচ্ছি, হঠাৎ কে যেন মাথার পেছনে একটা বাড়ি মারলো, জানো। আমি তো সঙ্গে সঙ্গে ব্ল্যাক আউট। যখন জ্ঞান ফিরল, চারিদিকটা কেমন যেন ছায়া ছায়া, অন্ধকার। হঠাৎ মনে হলো, এ কি আমার নিজের নাম ওটা পড়ছে না কেন? তারপরে চারিদিকটা তাকিয়ে বুঝলাম সেটা একটা হাসপাতাল, জানো মা। আমার সেই হাসপাতালে অনেকদিন চিকিৎসা হয়েছিল। তারপর ওখান থেকে আমাকে কিছুদিন পরে একটা হোমে পাঠিয়ে দেওয়া হলো, কারণ আমি তো তখনও কিছুই মনে করতে পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না, কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। আমি কে, কোথা থেকে এসছি, আমার কে আছে, কিচ্ছু মনে ছিল না আমার। ওরে জাদু, আমি যদি একটু জানতুম, একটাবার যদি জানতুম, আমি তোকে এই কষ্টটা পেতে দিতাম না। তুই আমার একমাত্র ছেলে, তুই একমাত্র ছেলে। তারপর কবে সব মনে পড়লো তোমার দাদা ভাই? এই সপ্তাহখানেক আগে, জানিস, একদিন সকালে উঠে হঠাৎ যেন মনে হলো আমার চোখের সামনে আমার বাড়িটা ভেসে উঠল। আমি সেটা দেখে চিনতে পারলাম এটা আমার বাড়ি, কিন্তু সে বাড়িটা কোথায় কিছু বুঝতে পারছিলাম না। তারপরে বারবার মায়ের মুখটা, কুমুর মুখটা ভেসে উঠতে লাগলো, আবছা তখনও। তবে বুঝতে পারছি এরা আমার নিজের লোক, নিজের মানুষ। আমি তখন ডাক্তারবাবুকে বললাম। উনি বললেন, টেনশন না নিতে, আপনার তো চিকিৎসা হচ্ছিল, একটু একটু করে যখন মনে পড়তে শুরু করেছে নিশ্চয়ই সবটা মনে পড়ে যাবে, আপনি একটু ধৈর্য ধরুন। তাই আমি ধৈর্য ধরলাম, তবে আস্তে আস্তে একটু একটু করে ক্লিয়ার হতে শুরু করলো। সবার মুখগুলো, আমার বাড়িটা, কলকাতা শহরটা চিনতে পারলাম। তারপরে যখন সব ক্লিয়ার হয়ে গেল, আমি আর ওখানে থাকলাম না, চলে এলাম। এত বছর হোমে ছিলিস, তো হঠাৎ একা একা ছেড়ে দিল? না না, আমি তো পালিয়ে এসেছি। আমি যখন ওদের বলেছিলাম, ওরা বলেছিল যে তোদের নাকি ফোন নাম্বার জোগাড় করে তোদের আমার কাছে নিয়ে আসবে। তোরা যদি আমাকে দেখে চিনতে পারিস তবেই আমাকে তোদের সঙ্গে ছাড়বে। আমার তস হয়নি। একদিন রাতের অন্ধকারে পালিয়ে যাই, গিয়ে ট্রেনে উঠে বসি, আর আজ আমি তোদের সামনে। এভাবেই এতদিন পরে বাড়ি ফিরলাম মা, আমার মায়ের কাছে ফিরলাম, আমার স্ত্রীর কাছে ফিরলাম। জীবনে কত কিছুই না ঘটে, এমন আশ্চর্য ঘটনাও ঘটে। বৌমা, আজ বড় আনন্দের দিন। জীবনের বেশিরভাগ দিন তুমি বৈধব্য পালন করেছ, আর তো তা করা চলে না। এই বেশে তুমি চাঁদের সামনে কি করে দাঁড়াবে? ও জাদু, তুই আমার কাছে থাক, তোর গায়ে হাত বুলোতে দেখে আমার কাছে থাক বাবা। দাদা ভাই, এখন একদম ভালো আছো তো? ভালো আছি মানে, যতটা না ভালো ছিলাম নিজের বাড়িতে ফিরে এসে আরো ভালো হয়ে গেছি।
চাঁদু, আরে স্বপনদা, সৌম্যদা, জয়ন্তদা, ওই দিকে তো ফুল বৌদি না? দেখো আমি কিন্তু তোমাদের সকলকে চিনতে পেরেছি। হ্যাঁ, আর আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। তোমার মা, তোমার স্ত্রী অনেক কষ্ট পেয়েছেন। তোমার ছেলেমেয়েরা বাবা ছাড়া এতদিন বড় হয়েছে। যদিও নতুন ওদের খুব ভালোভাবেই মানুষ করেছেন, তবুও বাবা তো বাবাই হয় না। তোমরা আনন্দ করছো না কেন? তোমরা ছেলে মেয়েরা, বাবিল, বুবলাই। আনন্দ করছি না মানে? আজকের মতো আনন্দ আমি কোনোদিনও পাইনি, আমি জীবনে কোনোদিনও পাইনি। আমার বাবা ফিরে এসছে, এর থেকে বড় আর কি হতে পারে? আজকে আমি খুব খুশি। বাবা, তুমি তো চিনতে পেরেছো আমি বুবলাই, তোমার বড় ছেলে। বাবা, তুমি চলে এসছো, আমার আর কোনো চিন্তা নেই। এবার তুমি সংসারের হালটা ধরো, প্লিজ সংসারের হালটা ধরো। ধরবো রে বেটা, ধরবো। তুই কি ভাবছিস? এতদিন ফাঁক দিয়েছি তো, এইবার সব সুদে আসলে উসুল করে নেবো। আর কোনো আক্ষেপ রাখবো না রে, কারুর কোনো আক্ষেপ রাখবো না। খাবার না দেবো? এই তো বাবা আপনার খাবার। বৌমা, খাবার পরে হবে, আগে তোমাদের ভালো করে দেখি, এই বাড়িটা ভালো করে দেখি। হ্যাঁ হ্যাঁ রে নতুন, তুই এখন কোথায় থাকছিস? আমি এখন ইনস্টিটিউটের কোয়ার্টার্সে থাকি। হ্যাঁ, কিন্তু কদিন আগে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, তখন তোর স্ত্রী জোর করে আমাকে এখানে নিয়ে আসে। কুমু তো বরাবরই ওরম, মানুষকে ভালোবাসা ছাড়া ওর যেন আর কোনো ব্রতই নেই। যাক, আমার স্ত্রী একটুও বদলায়নি। বৌমা শোনো, যত তাড়াতাড়ি সম্ভব তোমার এই সাদা ধান ছেড়ে রঙিন কাপড় পরতে হবে, আর সিঁথিতে সিঁদুর দিতে হবে। ওদি, কি নিয়ম আছে? কোনো নিয়ম আছে? একটু বলো দেখিনি, কি নিয়ম আছে? রুদ্রসাকে ডাক, উনি যা যা বলবেন তাই করতে হবে। দরকার হলে আবার হয়তো বিয়ের মতো কিছু করতে হবে। আবার নতুন করে চাঁদু বাবা বৌমাকে সিঁদুর পরিয়ে দেবে। সিঁদুর তো আর নিজে নিজে পরা যায় না। ঠিক ঠিক বলেছো একদম। ঠাম্মি, বড় ঠাম্মি, যা যা নিয়ম কানুন পালন করার আছে তাড়াতাড়ি করো। আমার বাবা ফিরে এসছে, এর থেকে বড় আর কি হতে পারে? আমার বাবা ফিরে এসছে, মা কি এখনো সাদা থান পরে থাকবে নাকি? এটা একদমই ভালো দেখায় না। ঠিক। আচ্ছা, ঠাকুরমশাই যখন আসবে আসবে, মা এখন নিজে থেকে একটা রঙিন শাড়ি পরে আসতে পারে না? মা যাও যাও না, পরে এসো না মা। পিসিমণি, মাকে বলো না। আমি এই বয়সে এসে আর সংসার বাঁধব না। জীবনটা যখন আমার, ইচ্ছে অনিচ্ছেও আমার। আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমাকে কেউ কিছু করাতে পারবে না। কি ইচ্ছে তাহলে তোমার মা? আমার যা ইচ্ছে তা আমি তোমাকে নয়, তোমার বাবাকে বলবো। নতুন ঠাকুরপো, বলো বৌঠান। তোমার সঙ্গে আমার আলাদা করে কিছু কথা আছে। চিরসখা হে